বামুটিয়া বিধানসভার কামালঘাট স্থিত কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চত্বরে 17 নম্বর বুথে আজ আয়োজিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 121তম মন কি বাত অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কর্মী ও সমর্থকদের সাথে উপস্থিত থেকে সরাসরি মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন। অনুষ্ঠান শেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এর পুনরাবৃত্তি যাতে দেশের কোথাও না ঘটে সেজন্য সমাজের সকল অংশের মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, এই ধরনের বর্বরোচিত ঘটনা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন 2014 সালের আগে দেশে এমন অনেক ঘটনা ঘটেছে। ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, বাম শাসনকালে রাজ্যে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের কথা ত্রিপুরাবাসী ভালো মতোই জানে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, তবে তদন্তে সময় লাগবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, জঙ্গিরা কোনো পথে এলো, কারা তাদের সাহায্য করলো, কোথা দিয়ে নিরাপদে ফিরে গেল, এই সব বিষয়ে নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে। সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল, তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে আমরা সবাই জানি, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জোনে আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচণ্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে বস্তির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই স্যার মূল্যায়ন আমাদের করতে হবে, আমরা সেই দিশায় আমরা দেখছি। আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি, কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান, উনি সমস্ত মানুষের সাথে একটা কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, গত 7 বছরে ত্রিপুরা যেভাবে অগ্রগতি করেছে তা রাজ্যবাসী প্রত্যক্ষ করতে পারছে। পাশাপাশি এবারের বনমহোৎসবে রাজ্যে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনার কথাও তিনি জানান। আজকের মন কি বাত অনুষ্ঠানে বিজেপির বুথ স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে মণ্ডল এবং জেলা স্তরের নেতৃত্বগণ ব্যাপক উপস্থিতি জানান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।